নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। রান্না তো অনেক দূর এগিয়েই গেছে। বোয়াল মাছটা করব খুব সোজাভাবে, যাতে না ফোটে। আমি বাবা তেল ছিটে আসে আমি ভীষণ ভয় পাই। ওই জন্য মার কাছ থেকে শিখেছিলাম যেইভাবে করবি তেল ছিটবে না, খুব সোজা পদ্ধতিতে। যা যা মশলা লাগে সেগুলো তো সবাই জানে। চলুন করি। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েই করব মাছটা। রান্না বেশিরভাগ আমি সর্ষের তেলেই করি। সর্ষের তেল খাওয়াটা ভালো সাদার থেকে। দেখবেন চিমনিও সর্ষের তেল দিয়ে রান্না করলে চিমনি অতটা তেল কাস্টে হয় না, কিন্তু সাদা তেল দিয়ে কীরকম একটা আঠালো হয়ে যায়। চিমনিওয়ালাদের কাছেও জিজ্ঞেসে করেছিলাম, বলে সাদা তেলেতে বেশি নোংরা হয়ে যায়। তার মানে কতটা আঠালো জিনিস আমরা খেয়ে ফেলি। এদিকে একটু বসিয়েছি ডিমের ঝোল। মশলাটা কষা হয়ে গেছে, ও আস্তে আস্তে হোক। আর একটা ডিমকে, আমার ডিম সেদ্ধ অতটা ভাল লাগে না, ওই জন্য আমি পোচ করে উপরে দিয়ে দেবো। বোয়াল মাছে বেশি কিছু মশলা লাগবে না, রসুন আর পেঁয়াজ। রসুনটা একটু বেশি দিতে হবে বোয়াল মাছে। আমি এইভাবেই করি, আদা দেবো না। আর মশলা বলতে সামান্য একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর হলুদ। তেলটা গরম হয়ে গেছে। আমার এই মাছ ভাজতে এত ভয় লাগে দেখি, আবার তারপরে আঁশ ছাড়া যেই সব মাছ, ট্যাংরা, তারপরে পাবদা, বোয়াল, আর এগুলোতে তো ভয় লাগেই। কিন্তু যে কোনো মাছ ভাজতে আমার ভয় লাগে। আমি ঢাকা দিয়ে দিয়ে করি, ওই ঢাল বর্ম এইসব পরে। যাই হোক, এই মশলাটার একটু কাঁচা গন্ধটা বেরোলে তারপরে গিয়ে অন্য মশলাগুলো দিয়ে একটু নেড়ে মাছটা ঢেকে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করব। একটু সময় নিয়ে করলে মাছটা, যেহেতু ভাজবো না, মশলার সাথেই ওটা ভাজা হবে, টেস্ট ভীষণ ভালো হয়। আমার নাতনি বোয়াল মাছ খেতে খুব ভালোবাসে। নাতি বরাবরই চিকেন ভালোবাসে। আমার ছোট ছেলেও এখন মাছ খেতে একটু মোটামুটি ভালোই পারে, নাহলে ও একটু আবার নিরামিষ, পনির এইসবেরই বেশি ভক্ত। মোটামুটি অর্ধেক হয়ে গেছে ভাজা। আর একটু দেব, একটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, আর টমেটোটা ঘষে দিয়ে দিলাম। এরম করে খেয়ে দেখতে পারেন বোয়াল মাছটা, মনে হয় খারাপ লাগবে না। আমার বাড়ির লোক তো চেটেপুটেই খায়। আর জল দেবো না, মানে একদম মশলাটা লেগে থাকবে মাছের গায়ে গায়ে, ওইটা দিয়ে ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ, সামান্য জিরে। এবার মশলাটার একটু কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে মাছটাকে দিয়ে আস্তে আস্তে সাজিয়ে দেবো এটার উপরে। তারপরে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ওই উল্টে পাল্টে দেবো। বোয়াল মাছটা খুব ভালো পেয়েছে। যা গরম না, সকালবেলা হাঁটতে গিয়ে এত গরম লেগেছে, এত রোদ উঠেছে, না জানি এখনও তো পড়ে রয়েছে পুরো মাসটা। সবে তো মার্চের এখন শেষের দিকেই, এপ্রিল আসলো বলে চৈত্র মাস পড়েও গেছে। এবার একটু উল্টে দেবো হালকা করে। এই গরমকালে এখন তো একটু টক খাওয়াটা ভালো, তেতো টক। নীলের উপোস গেলেই তো তারপরে কাঁচা আমের চাটনি। আমি তো পাতলা করে ঝোল করে রেখে দিই, তারপরে ওটা এক বাটি করে খেয়ে নেয় সব। আমার চাটনিটা বেশি ভাল লাগে, বেশ থকথকে চাটনিটা। আর টক দই তো থাকেই। এই গরমে এগুলো খেয়ে খেয়েই শরীরটাকে ঠিক রাখতে হবে। আর রসালো ফল, সুন্দর গন্ধ বেরিয়েছে। নিচে মশলাটা লেগে যাচ্ছে, হয়ে এসছে। হ্যাঁ, কোন আচার? কুলের আচার?
দিচ্ছি। ছেলে বসে গেছে খেতে, ঢাকা দিয়ে দিই। ডাল ভাত তরকারি সব খেতে খেতে এটা হয়ে যাবে। নরম মাছ তো ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখি ওকে একটু আচার দিয়ে আসি। জল দেবো না। হয়ে গেছে মাছ। এইভাবে করে বন্ধুরা আপনারা খেয়ে দেখতে পারেন, ফুটবেও না, সুন্দর মাখা মাখা হবে, গা মাখা মাখা। আর মশলা তো এটাই সাধারণ মশলা। এবার নামিয়ে নেব। হয়ে গেছে মাছ। গরম মশলা দেবো না, এটা নিজস্ব সুন্দর গন্ধ আছে। ছেলে এখন খেয়ে দিয়ে বেশ অফিস বেরিয়ে যাচ্ছে। এরপরে আমার আর কাজের এবারে শেষ মোটামুটি। কর্তামশাইও বেরিয়ে পড়েছে। কত রোদ এখন। ছেলে বেরিয়ে গেল, এইবারে বাকি কাজটুকুনি সারবো। ডাস্টিং করা এখনও আজকে হয়নি, গরম লেগে যায়। সকালবেলা মর্নিং ওয়াক করে এসে কি গরম লাগছে। তখনও তাও রোদ ফোদ নেই, ছাওয়াই তো। তখন তো বেশি বাজে না, 6:30 বাজে। প্রচুর মানুষ হাঁটাচলা করে, ভালোই লাগে। তাই কর্তাকে বলছিলাম, এখন সবচেয়ে বড় লোক মানে যার শরীর স্বাস্থ্য ভালো আছে। আর এই গরম, খাকা গরম আসছে, বাবারে বাবা, আমার তো অসহ্য লাগে। যাই হোক, রান্নাবান্নার কাজ শেষ, মানে অনেকটাই কাজ শেষ। এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করব, আর একটু ডাস্টিং করা এখনও বাকি আছে, করবো ঠরবো করে তারপরে একটু ব্রেকফাস্ট করে তারপরে চান পুজো। এই আর কি। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। যেতে যেতে ব্লগটা যদি ভালো লাগে একটুখানি কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, আর একটুখানি পাশে থাকার যদি হয় একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগবে আমার। এইভাবে এগিয়ে যাব। সবাই সবার পরিবারে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আর একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। নমস্কার, টাটা।